আমরা সবাই মিলে উদ্যোগ নিলাম যে আমরা নৌকা বাইচ খেলা দেখব। সেই জন্য একটা বক্স আনা হয়েছে এবং ছেলে পেলে সবাই ওয়েট করছে যে কখন নৌকা আসবে। নৌকাতে করে আমরা বাইচ খেলা দেখতে যাব, সেই জন্য আগে থেকে বক্স নিয়ে এসেছি। এখন সামনে আমাদের নৌকাতে ওঠার পালা। দেখা যাক কিছুক্ষণের ভিতরে নৌকা আসবে, সেই জন্য সব আনন্দ করছে। পাশে দাঁড়িয়ে সবাই চলে এসেছে, এই যে নৌকা চলে এসেছে। এখন নৌকাতে আমাদের সবাই একে একে উঠবে এবং আমাদের যেগুলো যন্ত্রপাতি এবং বক্স সহ যে কোনো খাওয়ার আইটেম সবগুলো উঠা হবে। সবাই উঠছে, সবাই অনেক খুশি। দেখতে পাচ্ছেন একে একে লাইন ধরে সবাই উঠছে, সবাই আনন্দ করছে। তারপর সবাই একে একে উঠছে এবং দেখছে কে কে আসেনি। আমাদের একজন লোক অনেক আসতে দেরি করেছে এবং ড্রাইভার সাহেব মাঝি সাহেব কি করছে, নৌকা মেরামত করছে এবং কি মেশিনের কিছু ত্রুটি হয়েছিল সেটা সমাধান করছে। আমাদের একজন ব্যক্তির যেহেতু কাজে ব্যস্ত হয়ে গেছিলো, তার জন্য আমরা ওয়েট করছি এবং একে একে উঠাচ্ছে। যে 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 পয়সা দিয়েছে টাকাটাকে উঠাবো, না হলে তো উঠা যাবে না। বাইরে বহিরাগত কারো আগমন হবে না। আমাদের দেখতে পাচ্ছেন স্পেশালিস্ট টাকা গুনছে এবং টাকা উঠাচ্ছে, টাকা না দিলে উঠানো হবে না। এবার দেখছে বক্স উঠাচ্ছে সাবধানে এবং তার সাথে ব্যাটারি আছে, ব্যাটারি পড়ে গেলে তো সমস্যা। সেখানে বক্স ব্যাটারি এলাকার পোলাপাইন খুব সাবধানতার সাথে উঠাচ্ছে এবং একে একে উঠছে, গনে গনে উঠাচ্ছে যাতে ভুল না হয় এবং বাইরেকার কোনো পোলাপাইন নেবে না, সেই জন্য। এবং তারপর আমাদের নৌকা ছাড়া হবে, আমাদের সবাই উঠে গেছে একে একে। এখন আমাদের নৌকা ছাড়া হবে, সবাই নৌকা বাহিনী দেখার জন্য রওনা করব এবং রওনা দেব। দেখতে পাচ্ছেন সবাই উঠে গেছে, নৌকা ঘোরানো হয়েছে। এলাকার সব মানুষজন দেখতেছে যারা কি করতে যাচ্ছে। আমরা যাচ্ছি আসলে নৌকা মাইজ দেখতে, তেমন কিছু না, জাস্ট এনজয় করতে যাচ্ছি। এলাকার পোলাপাইন সব এক জায়গায় হয়েছে, কেউ কেউ বিভিন্ন জার্সি পরেছে, কেউ আবার হেয়ার স্টাইল করেছে। দেখতে পাচ্ছেন প্রায় সবাইকে চিনেন মনে হচ্ছে। সবাই অনেক খুশি, অনেক খুশি সবাই। নৌকা ছাড়ার পর সবাই পাগলা ড্যান্স শুরু করলো। এদিকে আমার বন্ধু থেকে শুরু করে রিলেটিভ সবাই আছে, যে যেমন পাচ্ছে ড্যান্স করছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ড্যান্স তো ড্যান্সই একবারে দেখার মতন ড্যান্স। কি তারপরে আমাদের নৌকাতে কিছু মহিলা যাত্রী উঠেছে। মহিলা যাত্রী দেখে ছেলে মেয়েদের খুশিতে ইতনা খুশি, ইতনা খুশি। সবাই খুশিতে দাঁত কেটে হাসছে, বলছে এবার পাগলা ড্যান্স হবে। মানে মরা ধানে যেরকম পানি পায় সেই ব্যাপার হয়েছে। সবাই খুশি করে থাম, এবার ড্যান্স হবে, ড্যান্স খায় খায় দেখ। সবাই শুরু করে দেখে মেয়ে মানুষ দেখে, মানে খুশিতে কি বলা যায় আর কি। খুশিতে ইতনা খুশি, ইতনা খুশি, সবাই ডান্স শুরু করে দিয়েছে। আর আমরা সামনেই চলে এসেছি, সামনে নৌকা বাইচ হবে। দেখতে পাচ্ছি সামনে একটা ট্রলার চলে যাচ্ছে, ওরাই অনেক লাফাচ্ছে। কারণ কি আমাদের নৌকাতে মেয়ে মানুষ আছে, আর যে নৌকা যেখানে থাকবে মেয়ে মানুষ সেখানে সবাই তাকাবে, সবাই নজর দেবে, এটাই স্বাভাবিক, এটাই রীতিনীতির নিয়ম। তাই দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে সূর্য ডুবে যাচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছি আমরা। আমরা দেখতে পাচ্ছেন অনেক মানুষ, অনেক মানুষ, অনেক পরিবেশ। দেখতে পাচ্ছেন আমরা যেখানে খেলা শুরু হয় সেখানে পৌঁছে গেছি এবং তার পাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ সবাই দেখতে এসেছে, যারা নৌকাতে আসেনি, কোনো বাইক সাইকেল নিয়ে শুরু করে হুন্ডা নিয়ে এসছে এবং তারা কি করছে কান্দা থেকে দেখছে এবং কাছ থেকে দেখার চেষ্টা করছে। আমরা কাছে ভিড়িয়েছি কিন্তু কি কাছে ভিড়ার পরে সমস্যা শুরু হয়েছে। সমস্যা হলো বহিরাগত মানুষ আমাদের নৌকায় চলে আসছে যে কি আমাদের উঠে নাও, আমাদের উঠে নাও, কিন্তু কি কারণ আমরা নৌকা কি করেছি রিজার্ভ করেছি, শুধু আমরাই ঘুরবো, সে কারণে কাউকে নিচ্ছি না। আমাদের কিছু পোলাপান সামনে গেল যাতে কি বাইরে কেউ না উঠতে পারে, সে কারণে সামনে এগিয়ে যাচ্ছে এবং একটা ঝামেলা হবে মনে হচ্ছে, কিন্তু কি ঝামেলা হয়নি। কাছ থেকে সবাই উপভোগ করছে, আমরা নৌকা থেকে উপভোগ করছি। পরিবেশটা অনেক অসাধারণ, এরকম পরিবেশ কখনো হয়তো দেখা হবে না। লাইফ এখানে কি হয়ে যাবে, থেমে যাবে। বাহ ইতনা খুশি, খুব খুশি। কারণ কি সামনে মেয়ে মানুষ দেখেছে, পটানোর চেষ্টা করছে। পর মাঝে অনেক অতিরিক্ত লোক ছিল, সেজন্য আমরা মাইকে সেট করে দিয়েছি, আপনারা নিজ কানে শুনেন কি বলছে আমাদের মাইকে। দেখতে পাচ্ছেন কোনো লোক চড়া হবে না, পারলে মাঝিকে নামিয়ে দাও, তা ভালো, কিন্তু আলগা কোনো লোক। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে। আমরা নৌকা আমাদের পিছে থাকার কারণে আমরা খেলা দেখতে পাচ্ছি না এবং সামনে আগানোর চেষ্টা করছে। মাঝে আমাদের বলদ ছিল, পরে নৌকা সেট করেছে এবং সামনে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই নৌকা বাইচ দেখতে পাচ্ছে, এই যে সামনে নৌকা যাচ্ছে। মাত্র 4টা টিম খেলছে এখন, এর আগের দিন খেলা হয়েছে, ওখান থেকে 4টা টিম বাছাই করা হয়েছে। আজকে ফাইনাল খেলা, ফাইনাল রাউন্ড চলছে। আমরা সবাই খুব খুশি নৌকা বাইচ দেখবো, কিন্তু দুঃখের বিষয় যে আমরা পিছিয়ে পড়ে গেছি। তবে চেষ্টা করছি সামনে আগানোর, কিন্তু পাচ্ছি না।
এবং কি আমাদের নৌকা কি করেছে, একদিকে ঘুরে গেছে। মাঝি বলদ কি করেছে, একদিকে পাইল হয়ে গেছে, সবাই চলে এসছে, এই কারণে নৌকা ঘুরে গেছে। সবাই তো মাঝিকে বকছে যে করলি কি তুই, এত খরচা করে এত পরিশ্রম করে খেলা দিয়েছে, আমরা খেলাতে পারলাম না, দূর থেকে খেলা দেখতে হচ্ছে। দেখতে পাচ্ছেন নৌকা চলে গেছে, হয়তো কি আমরা এখানে আটকে পড়েছি। কি দুঃখের বিষয়। সবাই অবাক, সবাই অবাক, একে অপর দিকে তাকাচ্ছে এবং মাঝিকে গাল দিচ্ছে, কি শালা মাঝি কি করলি, কি কি করলি তুই, হেস, এটা হলো কোনো কাজ হলো, পয়সা উসুল হলো না। এই জন্য সবার মন খারাপ, সবাই তাকাচ্ছে, সামনে নৌকা চলে গেছে সীমানা, সীমানা থেকে নৌকা আবার ঘুরে আসবে, তখন দেখবো। কিন্তু আনফর্চুনেটলি দুঃখের বিষয় যে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আমাদের ঘুরে আসতে হলো, একমাত্র মাঝির গাফালতির কারণে, মাঝির ফল্টের কারণে আমরা খেলা দেখতে পাইনি। কারণ আমাদের নৌকা একদিকে ঘুরে গেছিলো অতিরিক্ত লোক চড়ার কারণে, এবং সবাই একদিকে চলে গেছিলো। কিন্তু দূরে খেলা হচ্ছে, আমাদের নৌকা যেতে পারেনি, নৌকা একদম স্লো হয়ে গেছিলো, সে কারণে আমরা নৌকাতে খেলা দেখতে পাইনি। কিন্তু দুঃখের বিষয়, নেক্সট টাইম যাতে এমনটা না হয়, সবার কাছে আকুল আবেদন করছি যাতে কি এক জায়গায় সবাই দাঁড়িয়ে থাকে বা বসে থাকে। তো পরবর্তী সময় আমরা নিশ্চয়ই খেলা দেখবো, 22 খেলা দেখবো নেক্সট টাইম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট টাইম পরবর্তী সময় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বিদায়।